ভিআর বলতে বুঝি ভিজুয়াল রিয়েলিটি। এটা আমরা বলতে পারি কম্পিউটারের তৈরি এমন একটি কৃত্রিম ত্রিমাত্রিক পরিবেশ 360 ডিগ্রি, যেখানে ব্যবহারকারীরা আশেপাশের পরিবেশকে বাস্তবের মতনই মনে করে। ধামসা অনেকদিন ধরে শুনেছিলাম ট্রাইবাল কিচেন, গেট নাম্বার 6, ইকো পার্কের গেট নাম্বার 6। সকাল 12:30 থেকে বিকেল 8:30 অবধি খোলা থাকে ইকো পার্ক, আর পার পার্সন 30 টাকা করে এন্ট্রি ফি। সেভেন ওয়ান্ডার্সেরও এন্ট্রি ফি এখান থেকে পাওয়া যায় 30 টাকা। আমরা সেভেন ওয়ান্ডার্সে গেলাম না, অন্য কোনো দিন আবার সেভেন ওয়ান্ডার্সে গিয়ে সেখানকার ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আজকে দেখতে থাকুন আমরা কোথায় গেছিলাম। টেক অফে এটাও তো মেঘমার খুব দেখার ইচ্ছে ছিল, ভিআর করছিল। এই তো বাড়ির স্ক্রিনে দেখা যাবে। বস, ওরা হাতে নিয়ে বস। আমরাও দেখতে পাচ্ছি। তোর মেয়ের মুখটা দেখ একবার, তোর মেয়ের মুখটা দেখ একবার। ভালো লাগে না নিশ্চয়ই, এবার অনুভব করে। জম্বি ধরেছে, জম্বি ধরেছে, ধরেছে। তোর মেয়েকে দেখ একবার। অনেক কিছুই আছে না? কটা ইয়ে আছে এমনি? কটা? अच्छा 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 वो बताएंगे और टच कर देंगे और देखिए। अच्छा कपड़ा अच्छा था, मान गए थे कौन खाते। अच्छा রেটিং আছে। আচ্ছা আচ্ছা, বাবেল বাবেল দিয়ে হয়। আর এটা গান গান, এটাও বাবল। আচ্ছা, ওয়াটার ওয়াটার আইস নট। আচ্ছা
अच्छा बहुत मजा आती बोले ये देखो बहुत मजा आती এটাও আরেকটা ভিআর, যেটা পাকুলিয়ার বৃষ্টি উঠেছিল। ভিআর এর আরেকটা মানে হলো ভার্চুয়াল মানে আর রিয়েলিটি হলো বাস্তবতা। ভার্চুয়াল রিয়েলিটি মানে হলো কম্পিউটার, সফটওয়্যার ও হার্ডওয়্যার দিয়ে তৈরি কৃত্রিম পরিবেশ যার কোনো বাস্তবের অস্তিত্ব নেই। ভার্চুয়াল রিয়েলিটি 1980 দশকের মধ্যভাগে সর্বপ্রথম ব্যবহার হয়। তাছাড়া এর আগে টুইন মিরর হিসেবেও কাজ করা হতো। এতে প্রাকৃতিক ও পরিবেশের অকল্পনীয় জগতের অনুভূতি পেতে এই আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করা হয়। ফলে আপনি আপনার ইচ্ছাকৃত স্বপ্ন পূরণ করতে পারবেন, যেমন সমুদ্রের তলদেশে তিমি মাছের দেখতে পাওয়া ও জঙ্গলের এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাওয়া, কিংবা একটা উঁচু বিল্ডিং এর এ প্রান্ত থেকে ও প্রান্ত উড়ে বেড়ানো, সবই পরিপূর্ণভাবে অনুভব করতে পারবেন এই ভিআর এ বা ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে। কোলাবোরেটিভ ভিআর উন্নত মানের প্রযুক্তি দিয়ে তৈরি এই পরিবেশ তৈরি করা হয়ে থাকে। সাধারণত কয়েকজন মিলে এই ভার্চুয়াল প্রজেক্টে আসতে পারেন। পাবজি বা এখনকার প্রচলিত ফ্রি ফায়ার গেম ও এমন একটি কোলাবোরেটিভ ভিআর এর সাহায্যে চালিত হচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার শুরু হয়েছিল যুদ্ধ বিমানের যুদ্ধ প্রশিক্ষণ, নৌবাহিনীতে ডুবোজাহাজের পরিচালনা করা ও তাদের নিজেকে প্রস্তুত করার উপায় ও ভার্চুয়াল পরিবেশের মাধ্যমে করা হতো। শিক্ষকরা তাদের পাঠদান ভার্চুয়ালি শিক্ষার্থীদের সাথে শেয়ার করেন ও প্রজেক্টরের সাহায্যে। এতে তারা প্র্যাকটিক্যাল উপায়ে সব শিখতে পারে। মেডিকেল শাখায় জটিল সার্জারি বা রোগ নির্ণয়ের বর্তমান ভার্চুয়াল রিয়েলিটি এক বিশেষ জায়গা দখল করে আছে। গ্রাফিক্স তৈরিতে বিভিন্ন গেম সফটওয়্যারের ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটির বাস্তব পরিবেশের এক প্রকার টেনশন এনে দিতে পারে। প্রোডাকশনের গুণমান যাচাই বাছাই করার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা যেতে পারে। প্রকৌশল ও গবেষণার কাজে সিমুলেশনের মাধ্যমে কম্পিউটারে 3D ইমেজ ব্যবহার করে কাজ করা হচ্ছে। খেলাধুলা আর বিনোদনের মাধ্যম হিসেবেও ভার্চুয়াল রিয়েলিটি জনপ্রিয়তা পেয়েছে। ডুবিরিটাকে মেরে দিস না, তা বলে উপরে 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 ওঠান। হ্যাঁ 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 না রে, ওই তো ঘুরছে, ওই তো শার্কটাকে মার, শার্ক এসছে, ওইটা ওয়েল না, ওয়েল ওয়েল ভালো, ওয়েল এসছে একটা রাইট হ্যান্ড সাইডে, ওই তো অনেক মাছ আছে। সব পয়েন্ট পাওয়া যাবে হাতুড়ি মেরে মেরে। নেটটা কোথায়? কারা পাকুড়ি শট? বা ভার্চুয়াল রিয়েলিটির ক্ষতিকর প্রভাবটাও আলোচনা করা যাক। ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে প্রযুক্তিতে অনেক উন্নতি হয়েছে, তেমনি শিশুদের ওপর বাজে প্রভাব পড়েছে এর। বাচ্চারা গেমসের প্রতি প্রতিদিন আসক্ত হয়ে পড়ছে।
তাদের চোখের সমস্যা দেখা দিচ্ছে ও কর্নিয়াও নষ্ট হয়ে যাচ্ছে। ব্লু হুইল নামে এক প্রকার গেমসের সফটওয়্যার মানুষের মাঝে ভয়ের সৃষ্টি করেছে। অনেক ছেলেমেয়েই এই গেমের নেশায় পড়ে জীবন দিয়ে দিয়েছে পর্যন্ত। কল্পনার জগতের প্রতি মানুষ বেশি আসক্ত হয়ে পড়ছে। ভার্চুয়াল রিয়েলিটি আমাদের মাঝে যে উদ্বেগ তৈরি করেছে তা প্রযুক্তিতে ডিজিটাল বৈষম্য তৈরি করেছে। উপর দিকে তাকা। কি খাচ্ছিস দেখি, সবাই মিলে দেখা। কি খাচ্ছ দেখি? ওইটা সাইডে, ব্যাগের সাইডে, ব্যাগের জালটা আছে, এই যে জালটা আছে, জালটা, এই জালটা সাইডে রাখো। হ্যাঁ, এখানেই আমার বাড়ি। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। 20টা থেকে তারপরে গেলাম সিটি সেন্টারে একটু কেনাকাটার জন্য। ম্যাক্সের হ্যাঁ চল দেখছি, দেখে নি। এই কোথায় তোরা? আয়